নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটু কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। গোয়া ম্যাচের আগেই কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা বড় পুরস্কার পেল। ভিষ্ণু কিন্তু এবার বড় জায়গায় নাম লেখাতে চলেছে, সেই নিয়ে আপডেট দেব। কিছু ট্রান্সফার আপডেটের খবর রয়েছে, সেই নিয়ে কথা বলবো। এবং কলকাতা ডার্বির দিন এবং সময় অবশেষে ঘোষণা হলো, সেই নিয়েও আমরা আলোচনা করব একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আমরা 5000 ফলোয়ার্সের খুব কাছাকাছিতে রয়েছি, তো ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারো। সেখানে খেলার সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে শেয়ার করা হয়। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, তো যেরকমটা কথা ছিল যে 10 তারিখেই ম্যাচ হবে এবং কলকাতাতেই ম্যাচ হবে, তোমাদের সেটা ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম। এবার সময়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, অনেক সময় বলা হচ্ছিল 10টার সময়, অনেক সময় 9টার সময়, এবং লাস্ট শোনা যাচ্ছিল 8:30টার সময়। কিন্তু সবশেষে একদম অফিসিয়াল আপডেট এসে গেছে যে নতুন সময় 8:15 থেকেই কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখতে পেতে চলেছি, এবং সেটা যুব ভারতীতেই হবে। কিছুটা সময় পিছলেও কিন্তু ম্যাচ 8:15তেই শুরু হচ্ছে। এবার যদি ম্যাচটা না হতো কলকাতায়, ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই সমস্যায় পড়তো, কারণ একটা টিকিট বিক্রির ব্যাপার থাকে, আর ইস্টবেঙ্গলের এটা হোম ম্যাচ, তো অবশ্যই একটা হোম সাপোর্টের দরকার ছিল। তো সব দিক মিলিয়ে মিশিয়ে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা খুব ভালো কাজ করেছে। দফায় দফায় বৈঠক করেই কিন্তু 8:15 থেকে ম্যাচ হচ্ছে। 8:30 থেকে মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছিল, তারপরও অনেক রকম মিটিংয়ের পর শেষ আপডেট 8:15 থেকে ম্যাচ হচ্ছে। এবং যেটা মেন সমস্যা হয় যে প্লেয়াররা তো খেলবে, সেটা ঠিকই রয়েছে, এবার সমর্থকরা কিভাবে ফিরবে, অনেক রাত হয়ে গেলে একটু তো অসুবিধা হয়। আমাদের দিক থেকে অনেকটাই অসুবিধা হবে। তো সে কারণে হয়তো আমার ডার্বি ম্যাচটা দেখতে যাওয়া আর হলো না। 7:30 থেকে হলে অনেকটাই সুবিধা হতো। তো যাই হোক, সেক্ষেত্রে ট্রেন বা বাসের বা যে সমস্ত আরও ব্যবস্থা রয়েছে সেগুলোও ঠিকঠাক করার চেষ্টা চলছে, এবং সব দিক বিচার বিবেচনা করে কিন্তু 10 তারিখেই ম্যাচ হচ্ছে। এবার ম্যাচের টিকিটের বিষয় কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তোমরা একটুখানি বুক মাই শোটাকে ফলো করতে পারো, সেখানে টিকিট ছাড়লে তোমাদের আপডেট জানিয়ে দেবো ফেসবুক পেজে। আর সঙ্গে সঙ্গে টিকিট তোমরা কেটে নিতে পারো। অফলাইন টিকিট কবে কি না দেবে সেগুলো একটুখানি সোশ্যাল মিডিয়াতে তোমরা একটুখানি শেয়ার করবো, আমার পেজটাকেও ফলো করো, আমি সমস্ত আপডেট সেখানে দিয়ে দেবো। এবং তাড়াতাড়ি তোমরা টিকিটটা কেটে নিও, এবং এই ম্যাচটা দেখার জন্য কারা কারা মাঠে যাচ্ছ কমেন্টে জানিও। এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু বেশ কিছু বড় বড় ট্রান্সফার রিউমারের খবর বেরিয়ে আসছে। কারণ 2024 সিজন শুরু হলেই কিন্তু বেশ কিছু সিগনেচার তাড়াতাড়ি কমপ্লিট হতে আমরা দেখব, অনেক প্লেয়ারই ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো সেইভাবেই কিন্তু 29 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার ব্র্যান্ডন, যে কিন্তু বর্তমানে 2024 সালের 31শে মে পর্যন্ত এফসি গোয়া দলে যুক্ত রয়েছে, তো সেই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে আইএসএল এর অন্যতম সফল ক্লাব মুম্বাই সিটি এফসি এবং আইএফটিডব্লিউসি। তারা ব্যাপারটাকে কনফার্ম করেছে যে ফ্রি ট্রান্সফারে কিন্তু এই মিডফিল্ডারকে নেবার ব্যাপারে চেষ্টা চলছে, এবং তাকে কন্ট্রাক্ট করে নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু নেক্সট সিজনে আমরা ব্র্যান্ডনকে গোয়া ছেড়ে মুম্বাইয়ের জার্সি পরে খেলতে দেখতে পেতে পারি, এরকমটাই জানা যাচ্ছে। এছাড়া যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 33 বছর বয়সী ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার পেডরি পেনানেন, যে কিন্তু এবছরে হায়দ্রাবাদে যুক্ত হয়েছিল। তো তার কাছে তার দেশের ক্লাবের অফার রয়েছে, বাইরের ক্লাবেরও অফার রয়েছে। সে কোথায় সাইন করে সেটা হচ্ছে একটা দেখার বিষয় থাকবে। তো শেষ পর্যন্ত সে তার দেশেই ফিরে গেল, এবং KUPC এরকম নামের একটা ক্লাবে সেখানে জয়েন করে দিয়েছে। অফিসিয়াল আপডেট এসে গেছে। তো এই মিডফিল্ডারকে কিন্তু আমরা আর আইএসএলে দেখতে পেলাম না, এবং খুবই ভালো ফুটবল খেলেছিল, যে কয়েকটা ম্যাচ খেলেছিল তো যথেষ্ট নজর কাড়া পারফরমেন্স করেছিল। 11টা ম্যাচ খেলেছিল, সেখানে একটা গোল করেছিল, এবং বেশ কিছু চান্স ক্রিয়েট করতেও আমরা দেখেছিলাম। তো দেখা যাক পরের সিজনে যদি তাকে আবার নেওয়া যায় বা অন্য কোনো আইএসএল এর ক্লাব ট্রাই করে, তাদের দলের জন্য কিন্তু একটা ভালো সাইনিং হবে এই পেডরি পেনানেন। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গলের দিকে কিন্তু একটা ভালো সুখবর বেরিয়ে আসছে। ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ার কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছিল লাস্ট কয়েকটা ম্যাচে। তো সেক্ষেত্রে ম্যাচ উইক 17 কিন্তু টিম অফ দ্য উইক বেরিয়েছে। সেখানে আমরা গোলকিপার পজিশনের জন্য প্রভসুকান সিং গিলকে দেখেছি, কারণ প্রভসুকান সিং গিল ব্রিলিয়ান্ট ম্যাচ গিয়েছিল তার জন্য, ওড়িশা ম্যাচ, এবং খুব ভালো সে
ফুটবল খেলেছিল। এছাড়া হিজাজি মাহেরও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছিল এবং ভালোই বেশ কিছু ম্যাচে সে পারফরমেন্স করেছে, এবং যেটা ম্যাচ উইক 17 যে ম্যাচটা ছিল সেখানে হিজাজি মাহের খুব ভালো পারফরমেন্স করেছিল, তাকে কিন্তু সেন্টার ব্যাকে রাখা হয়েছে। এবং নন্দকুমার সে তো বড় ম্যাচের প্লেয়ার, এবং নন্দকুমারকেও কিন্তু এই টিম অফ দ্য উইকের মধ্যে রাখা হয়েছে। এছাড়া মোহনবাগান দলের ক্ষেত্রে সুভাশিস বোস এবং মনভীর সিং তারা ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল এবং দলের দায়িত্ব দেওয়া হয়েছে হাবাসকে। তো হাবাসের অধীনে কিন্তু এই দল এই উইকে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, এরকমই কিন্তু আইএসএলের তরফ থেকে আপডেট জানানো হয়েছে। এরপর যদি আমরা একটুখানি ফ্যান গোল অফ দ্য উইকের দিকে তাকাই, তো সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ার রয়েছে। পাঞ্জাবের দিক থেকে মাধি তালাল রয়েছে, গোয়ার দিক থেকে রয়েছে মোহাম্মদ ইয়াসির, ইস্টবেঙ্গলের দিক থেকে রয়েছে ভিষ্ণু, মোহনবাগানের দিক থেকে রয়েছে ডিমিট্রি পেট্রাটুস, এছাড়া পাঞ্জাবের দিক থেকে লুকাও রয়েছে। কিন্তু ভিষ্ণু এই সিজনের সবথেকে দ্রুততম গোলটা করেছিল আমরা দেখেছিলাম, এবং ব্রিলিয়ান্ট গোলটা ছিল, যেরকমভাবে সে কাটিয়ে একদম ম্যাচের 32 সেকেন্ডের মাথায় গোল করেছিল। সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের প্লেয়ারকে বেছে নিতে পারো, তোমাদের ভোট করতে হবে। এবার ভোট করতে গেলে তোমরা কিভাবে করবে, কোনো কাজই নেই, তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে ভোট দেওয়ার লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের প্লেয়ারকে ভোট দিয়ে পুরস্কারটা জেতাতে পারো। তো সমস্ত প্লেয়াররাই তো মোটামুটি এই পুরস্কার পেয়েছে। এই পুরস্কারটা যদি তোমরা ভিষ্ণুকে পাওয়াতে পারো, তাহলে ভিষ্ণুও কিন্তু অনেকটা বেশি আত্মবিশ্বাসী হয়ে পরের ম্যাচগুলোতেও খেলতে পারবে। তো এই মুহূর্তে লড়াই তো চলছে, একদিকে ইস্টবেঙ্গলের ভিষ্ণুর সঙ্গে, অপরদিকে মোহনবাগানের ডিমিট্রি পেট্রাটুস। ভিষ্ণু কিছুটা পিছিয়ে রয়েছে, আশা করি তোমরা সকলে ভোট দেবে এবং ভোট দিয়ে এই পুরস্কারটা জেতাতে পারবে তোমাদের পছন্দের প্লেয়ারকে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।